স্টুডেন্ট ভিসায় কেউ যদি আমেরিকায় আসতে চায়, সে কত টাকা ইনকাম করতে পারবে এবং কতটা সে লিগালি কাজ করতে পারবে। তো F1 স্টুডেন্ট ভিসায় দেখুন, আমেরিকাতে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসা আছে। F1 স্টুডেন্ট ভিসা আছে, M1 স্টুডেন্ট ভিসা আছে, J1 স্টুডেন্ট ভিসা আছে। তো ডিপেন্ড করে আপনি কেমন ক্যাটাগরিতে আপনি ভিসা অ্যাপ্লাই করছেন। যদি আপনি F1 স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করেন, তাহলে কি আছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন কলেজে, সেই কলেজের ওয়েবসাইটে সমস্ত কিছু বলা হবে। তো F1 স্টুডেন্ট ভিসা অনেক টাকা কস্ট পড়ে। F1 স্টুডেন্ট ভিসা কি হয়, যারা নর্মাল কলেজে যায়, মনে করুন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, ডাক্তার পড়তে যাবে, কিংবা কোনো একটা বিষয়ে মেজর নিয়ে পড়তে যাবে, তো সেই সেই কলেজগুলো প্রচুর বড় একটা অ্যামাউন্ট ফিস থাকে। কলেজ ফিস অনেক বড় একটা অ্যামাউন্ট থাকে, যেমন $80,000, হ্যাঁ, $1,00,000 কিংবা $1,50,000, এইরকম ধরনের এক একটা কলেজের ফিস থাকে। হুম। এবং F1 ভিসায় কি হয়, আপনাকে ওই রকম একটা বড় অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে যে আপনার কাছে আছে, কিংবা আপনাকে কেউ একজন স্পন্সর করছে। এরকম একটা বড় অ্যামাউন্ট দেখানোর পরে আপনি কলেজের সমস্ত রিকোয়ারমেন্ট, যে ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে যে আপনার কাছে সাফিসিয়েন্ট মানি আছে, এবং এখানে এসে আপনি নিজের খরচা নিজে চালাতে পারবেন। আহ, ঘর ভাড়া থেকে শুরু করে খাওয়া খরচা থেকে শুরু করে কলেজে যাওয়া সমস্ত কিছু আপনাকে দেখাতে হবে F1 স্টুডেন্ট ভিসায়। আপনি তারপরে F1 স্টুডেন্ট ভিসায় কেউ যদি আমেরিকায় আসতে চায়, সে কত টাকা ইনকাম করতে পারবে এবং কতটা সে লিগালি কাজ করতে পারবে। আপনি যদি M1 স্টুডেন্ট ভিসায় আসেন, আপনি কাজ করতে পারবেন না। আপনাকে দেখাতে হবে যে আপনার কাছে পুরো বছরের যত দিনের আপনার কলেজের, যত বছর কিংবা যত দিন আপনার কলেজের ট্রেনিংটা হবে, ক্লাসগুলো হবে, ততদিন পর্যন্ত আপনি আপনার কলেজের ফিসও দিতে পারবেন এবং নিজের দায়িত্ব নিতে পারবেন। তো এইরকম একটা অ্যামাউন্ট আপনাকে শো করতে হবে, এইরকম একটা অ্যামাউন্ট আপনাকে কলেজে দেখাতে হবে এবং গভর্নমেন্টকে দেখাতে হবে। তারপরে আপনি M1 স্টুডেন্ট ভিসা পাবেন। তো M1 স্টুডেন্ট ভিসায় আপনি কোনো জায়গায় লিগালি কাজ করতে পারবেন না এবং কাজ করার কোনো ডকুমেন্টস পাবেন না। তারপর J1 স্টুডেন্ট ভিসা আছে। J1 স্টুডেন্ট ভিসা কি আছে, যে কেউ কোনো কিছু একটা রিসার্চ করতে আসলো, কোনো একটা সায়েন্টিফিক রিসার্চ, কিংবা কোনো কলেজ থেকে তাকে স্পন্সরশিপ করেছে, যে ঠিক আছে তুমি স্পন্সর পেলে তুমি এখানে এসে এই বিষয়ে রিসার্চ করতে পারবে। হ্যাঁ, অনেক ধরনের সায়েন্টিফিক্যাল রিসার্চ আছে, কিংবা 2 মাস 3 মাসের জন্য কোনো জায়গায় গিয়েছে, কোনো একটা অর্গানাইজেশন কিংবা কোনো একটা জায়গায় কিছু একটা শর্ট ট্রেনিং এর জন্য তাকে ডেকেছে, এবং সে ট্রেনিংটা করবে, এই ট্রেনিং এর সাথে সাথে তাকে কিছু অ্যামাউন্ট দেবে সেই অর্গানাইজেশন কিংবা সেই কোম্পানি। তো সেইটা হলো J1 স্টুডেন্ট ভিসা। আর সব থেকে বেশি যেটা সবাই পায়, আর বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কলেজ যেই ভিসাটা দেয়, সেটা হলো F1 স্টুডেন্ট ভিসা। তো F1 স্টুডেন্ট ভিসায় প্রথমত আপনি যখন যেই দিনকারে আপনি অ্যাডমিশন পাবেন, কিংবা যেই দিনে আপনি কলেজের ক্যাম্পাসে আসবেন এবং আপনি আপনার রেজিস্ট্রেশন সাইন করবেন এবং আপনার I-94 যখন আপনার হাতে পাবেন, তার পরের দিন থেকেই আপনি কাজ করতে পারবেন। কোথায়? ক্যাম্পাসের মধ্যে। যদি ক্যাম্পাসের মধ্যে কোনো কাজ অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি ক্যাম্পাসের মধ্যে কাজ করতে পারবেন। যেমন মনে করুন লাইব্রেরিতে কাজ করতে পারবেন, কিংবা ক্যাফেটেরিয়া, কিংবা কোনো একটা কলেজের কোনো ধরো কাঁচ টাচ পরিষ্কার করা, কিংবা কোনো একটা আহ, জায়গা ফাঁকা আছে, তো সেই জায়গায় আপনি কাজ করতে পারবেন না। বিভিন্ন কলেজে অনেক অনেক স্টুডেন্টরা থাকে, মনে করুন 400-500 স্টুডেন্ট থাকে, এবং সবাই কলেজের মধ্যেই কাজ করতে চায়। তাহলে কলেজের মধ্যেই সমস্ত কিছু পাবে, বন্ধু বান্ধবকে দেখতে পাবে, বন্ধুদেরকে সার্ভ করতে পারবে, কলেজের ফের ক্লাস করতে পারবে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্ট তারা কলেজের মধ্যেই কাজ করতে চায়। তো এটা খুব একটা কম্পিটিশন মার্কেট আছে, মানে খুব কঠিন কলেজে কাজ পাওয়ার জন্য। তো প্রথম 1 বছর অ্যাডমিশন পাওয়ার পরেই কলেজে আপনি ক্যাম্পাসে কাজ করতে পারবেন মাত্র 20 আওয়ার্স পার উইক, মানে সপ্তাহে 20 ঘন্টা আপনি কাজ করতে পারবেন লিগালি। এর উপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, এবং কলেজ আপনাকে এর বেশি কাজ করার পারমিশনও দেবে না। ঠিক আছে? 1 বছর পরে, 1 বছর 2টো সেমিস্টার কমপ্লিট করার পরে, 1 বছর পরে অন্য জায়গায় গিয়ে আপনি কাজ অ্যাপ্লাই করতে পারেন। মনে করুন কোনো একটা গ্রোসারি স্টোর, কোনো একটা রেস্টুরেন্টে, ম্যাকডোনাল্ডস, কিংবা কোনো একটা জায়গা, সেখানে গিয়ে আপনি
1 বছর পরে অ্যাপ্লাই করতে পারেন। তো 1 বছর পরে যখন অ্যাপ্লাই করবেন সেখানেও আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, মাত্র 20 ঘন্টা। তো আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক লোক এবং অনেকেই হয়তো এরকম বলেছে যে আমি এত ঘন্টা কাজ করছি, আমি অত ঘন্টা কাজ করছি, অনেক ভিডিও দেখাচ্ছে, সে দিনের পর দিন কাজ করে যাচ্ছে, কিন্তু এইরকম হবে না। লিগালি 20 ঘন্টার বেশি আপনি কাজ করতে পারবেন না আপনি স্টুডেন্ট হয়ে আসলে। 20 ঘন্টার বেশি আপনাকে কাজ করা অ্যালাউ করবে না। আর যদি আপনার গভর্নমেন্ট, কোনো পুলিশ কিংবা কোনো গভর্নমেন্ট অথরাইজ গভর্নমেন্টের লোক যদি আপনাকে ধরে যে আপনি 20 ঘন্টার বেশি কাজ করছেন স্টুডেন্ট ভিসায় এসে, যদি আপনাকে ধরে নেয়, আপনার তখনই সঙ্গে সঙ্গে আপনাকে থানায় নিয়ে গিয়ে আপনার সমস্ত পেপার বার করে আপনাকে ডিপোর্টেশন সাইন করে দেবে, মানে আপনাকে ডিপোর্ট করে দিতে হবে। আপনি কত টাকা খরচা করে এসেছেন, কত টাকা খরচা করেছে সেটা দেখবে না, আপনি যদি ইলিগাল ভাবে কাজ করতে ধরা পড়েন আপনাকে বার করে দেবে। এখন তো আরো বেশি টাইট হয়ে গেছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি সে প্রেসিডেন্সি হবে জানুয়ারিতে, এবং সে যখন আসবে ইলিগাল ভাবে কাজ করতেই পারবে না। তো এবার যারা দেখায় যে আমি অনেক টাকা ইনকাম করছে, অনেকক্ষণ ধরে কাজ করছে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট তারা ইলিগাল ভাবে কাজ করে। 20 ঘন্টার বেশি তারা ইলিগাল ভাবে কাজ করে আর ক্যাশে টাকা নেয়। ইলিগাল ভাবে কাজ করে মানে কি, হয়তো ওনার কোনো একটা পরিচিত লোকের খুব ভালো একটা দোকান আছে, একটা নিজের রেস্টুরেন্ট আছে পরিচিত লোকে, এবং সে বললো, তার সাথে কথা বলে সে বললো ঠিক আছে তুই আমার সাথে যতক্ষণ নিচে কাজ কর, আমি তোকে ক্যাশে টাকা দেবো। তো এটা ইলিগাল ভাবে কাজ। আর লিগালি যদি সে কাজ করে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো আমি এটা সাজেস্ট করবো যে আপনারা যদি স্টুডেন্ট ভিসায় আসছেন তাহলে আপনি লিগালি 20 ঘন্টা কাজ করতে পারবেন। প্রথম ক্যাম্পাসে কাজ করবেন, ক্যাম্পাসে কাজ পাওয়া খুব কঠিন আছে, তাই আপনাকে সমস্ত কিছু বিচার করে এবং টাকা পয়সা 1 বছরের মতো জমিয়ে নিয়ে আসতে হবে। কাজ নাও পেতে পারেন, আর ইলিগাল ভাবে কাজ পাওয়া খুবই কঠিন যদি আপনার কোনো স্ট্রং কানেকশন না থাকে। ঠিক আছে, তো এই হলো প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট, আপনি ফুল টাইম কখন কাজ করতে পারেন, মানে 40 ঘন্টা প্রত্যেক সপ্তাহে তখনই কাজ করতে পারবেন যখন আপনার কলেজ থেকে ছুটি দিবে। মনে করুন 2 মাসের সামার ভ্যাকেশন কিংবা 3 মাসের কিছু একটা ছুটি আছে, ক্রিসমাস হলিডে, এরকম যখন ছুটিগুলো থাকবে 2 মাস কিংবা 3 মাস, এই ছুটিটা থাকবে আপনার কলেজ থেকে, সেই ভ্যাকেশনের টাইম, সেই হলিডে টাইম আপনি হয়তো ফুল টাইম কাজ করতে পারবেন। আমি এই বিষয়ে ফুল ডিটেলস চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম, আর চ্যাট জিপিটি আমাকে ফুল ডিটেলস দিয়েছে। আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন যে কি ফুল প্রসেস আছে এবং স্টুডেন্ট ভিসায় আপনি কতক্ষণ কাজ করতে পারবেন। আর যদি আপনারা জানতে চান যে আমি কি করে ওয়ার্ক পারমিট পেলাম এবং কি করে আমি ফুল টাইম কাজ করতে পারছি এবং কি করে আমি কি করছি, এগুলো যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, এবং সেই কমেন্টে যদি 20খানার বেশি লাইক আসে তাহলে আমি আমার ডিটেলস বলবো যে আমি আমার স্টুডেন্ট ভিসা থেকে, আমি এমন স্টুডেন্ট ভিসা ছিলাম সেখান থেকে কি করে আমি আমার ওয়ার্ক পারমিট পেলাম, কি করে আমি আমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করলাম, স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসা করলাম। তো সেটা আমি আপনাদেরকে বলবো। যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, এবং ওই কমেন্টে যদি 20 জনের বেশি লাইক হয় তাহলে আমি আমার বিষয়ে বলবো। তো সবাইকে জয় যিশু, ভালো থাকবেন।